আমি আর্জেন্টিনা। আমার দল করি বলে অন্য দলের সাপোর্ট করব না বা তাদেরকে খারাপ বলবো তা না। হাত দিয়ে আর পা দিয়ে খেলা কি, খেলা তো খেলাই। খেলার মধ্যে তো 7 আপ থাকবে, পেপসি থাকবে, সবকিছুই থাকবে। এই ধরনের কথাগুলো, এই মন্তব্যগুলো আসলে খেলার উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। আমি মেসির খুব ভক্ত বেসিক্যালি। আমি আর্জেন্টিনা। ব্রাজিলের টিম প্রত্যেকটা খেলা বা প্রত্যেকটা ব্যাপারই দুই দল থাকবে। আমাদের দেশেও আছে, দেশের বাইরেও আছে, সব জায়গাতেই। আমি যে আমার দল করি বলে অন্য দলের মানে করব, সাপোর্ট করব না বা তাদেরকে খারাপ বলবো তা না। আমি দুই দলের জন্যই সমবেদনা জানাই, শুভকামনা জানাই এবং শক্তি সহকারে সাহস যোগাই যাতে দুটো দলই খুব ভালো খেলে, আমরা খেলাগুলো যেন খুব চমৎকার ভাবে উপভোগ করি। এরকম তো অনেকেই অনেক কিছুই বলে। অ্যারফ খানকেও তো অনেক কিছু বলে, আসলে তো অ্যারফ খান সেটা না। সো হাত দিয়ে আর পা দিয়ে খেলা কি, খেলা তো খেলাই। 7 আপ তো আচ্ছা, খেলার মধ্যে অনেক কিছুই থাকবে। খেলার মধ্যে তো 7 আপ থাকবে, পেপসি থাকবে, সবকিছুই থাকবে। তো খেলার মধ্যে এই ধরনের আসলে মন্তব্য অডিয়েন্সের থাকতেই থাকবে, প্রত্যেকটা ব্যাপারেই থাকবে। তো এই ধরনের কথাগুলো, এই মন্তব্যগুলো আসলে খেলার উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। যে যার মতো বলুক, খেলা খেলার মতো চলবে এবং যার ভাগ্যে কাপ আছে সে অবশ্যই কাপ জিতবে। আমি এত ফেভারিট খেলোয়াড়ের তালিকা, আমি এত খেলোয়াড়ের সাথে ইন্টো না, সো আমি ফেভারিট খেলোয়াড়ের তালিকা বলে আমি আসলে আমার ভক্তদেরকে নারাজ করতে রাজি না। আমার প্রিয় খেলার অলওয়েজ ছিল আপনার আর্জেন্টিনা ছিল। তো আমি মেসির খুব ভক্ত বেসিক্যালি অলওয়েজ মেসিকে আমার খুবই মনে হয়। আবার একই সাথে দল না করলে আমি রোনালদোরও ভক্ত। সো খেলা যে ভালো খেলবে, যে ভালো পারফরমেন্স দিবে, সেটা যে মাঠেই হোক, ফিল্মের মাঠে হোক, খেলার মাঠে হোক, রাজনীতির মাঠে হোক, আমি তারই সমর্থন করি। আমি প্রত্যেকটা ভালো জিনিসের অ্যাপ্রিসিয়েট করতে জানি। আমি বলবো ও যেন শেষটা খুব চমৎকার ভাবে বিদায় নেয়, ওর বিদায়টা যেন হয় খুবই গৌরবান্বিত এবং ও যেন এবারে খেলাটায় ও প্রুফ করে দেয় মেসি একজনই। খেলা হলে আমাকে ডেফিনেটলি আপনারা খেলার মাঠে দেখতেন।